একটা বড় সাইজের পেঁপে নিয়েছি আর নিজের ইচ্ছা মতো পেঁপেটাকে শেপ দেওয়ার জন্য কেটে নিচ্ছি। পেঁপে হয়তো অনেকেই পছন্দ করো না, তবে চলো এইভাবে রান্না করলে কিন্তু পেঁপে খেতে দারুণ লাগবে, নিরামিষ বা আমিষ যাই হোক। তো চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি পেঁপে দিয়ে মুসুর ডাল। সাধারণত নিরামিষের দিনে মুগের ডাল দিয়েই পেঁপে করে থাকি, আর মুসুর ডাল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করলেও কিন্তু দারুণ খেতে হয়। পেঁপেগুলো সব ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ চৌকো চৌকো করে। তোমরা আরও ঝিরিঝিরি করে কাটতে পারো, কিন্তু খাবার সময় পেঁপেগুলো পাতে পড়লে খেতে ভালো লাগে বলে আমি একটু বড় সাইজের কেটেছি। আর কড়ার মধ্যে তেল দিয়ে পেঁপেগুলো হালকা করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি কিন্তু লাল লাল করে ভাজিনি, একদম একটু হালকা কালার আসতেই পেঁপেগুলোকে তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। একটা বড় সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এবারে এর মধ্যে ভেজে নেবো বলে দেব। তার আগে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল বাড়িয়ে শুকনো লঙ্কা দুটো আর 1 চামচের মতো জিরে। একটু ভেজে নিয়েই সুন্দর গন্ধ আসতেই কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। আদা রসুনটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। 1 চামচ আদা আর হাফ চামচের মতো রসুন দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু ভেজে নিতে হবে। মুসুর ডাল আগে থেকে আমি ধুয়ে ভালো করে জল ঝারিয়ে রেখে দিয়েছি। এখানে আমি 250 গ্রামের মতো মুসুর ডাল নিয়েছি। তোমরা তোমাদের পরিবারের লোক সংখ্যা অনুযায়ী ডাল নেবে, আর এই ডাল একটু ঘন ঘন খেতে ভালো লাগে বলেই আমি একটু ডালটা বেশিই নিয়েছি। একটা বড় সাইজের টমেটো নিয়েছি, বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর ডালের ওপরে দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। টমেটো গালিয়ে ফেলার কোনো দরকার নেই, আর যদি গালিয়ে ফেলার ইচ্ছে হয় তাহলে পেঁয়াজ রসুনের সঙ্গেই কষে নেবে। আমি ছোট ছোট করে এই জন্যই কেটে দিয়েছি, যখন রান্নাটা শেষ হয়ে আসবে পেঁপের সঙ্গে সবুজের সঙ্গে লাল লাল টমেটোটা থাকবে, দেখতে খুব ভালো লাগবে, অথচ টকও হবে ডালের মধ্যে, একটু ভালোই লাগে খেতে। এবারে ভেজে রাখা পেঁপেগুলো তুলে দিলাম, তার মধ্যে নুন দিলাম পরিমাণ মতো, 1 চামচ হলুদ দিয়েছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা ডালের ঘনত্বের ওপর নির্ভর করবে, কতটা পাতলা বা ঘন খাবে সেই অনুযায়ী জলটা অবশ্যই দিতে হবে। কিন্তু তার আগে মাথায় রাখতে হবে পেঁপেগুলোকে কিন্তু সিদ্ধ করতে হবে, সেই জন্যই কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ডাল সিদ্ধ হয়ে যাবে আর পেঁপেও সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু এতটা জল দিয়েছি বলে দেখে মনেও হবে না। 5-7 মিনিট পর দেখবে সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে, অথচ ডালটা ঘনও লাগছে। পেঁপে দিয়ে কিন্তু মুসুর ডাল আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবারে কেটে রাখা ধনেপাতা কুচি ওপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দেওয়ার পরে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে। মুসুর ডাল আর পেঁপে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আবারও খুব জোরে একটু ফুটিয়ে নিচ্ছি, নিয়ে গ্যাসটা অফ করে রেখে দেব। পেঁপে দিয়ে মুসুর ডালটা একদম রেডি হয়ে গেছে। একটা সার্ভিং বোলের মধ্যে আমি এখন নিয়ে নিচ্ছি। জিরে ভাজার গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম, গন্ধটা খুব ভালো লাগে সেই জন্য। সবাই খুব ভালো থেকো, আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।